হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবারও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজ একটা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকালে তো ফুল নিয়ে বসেছি কেন বলো তো, আসলে গতকাল সমস্ত বাড়ির যত ফ্লাওয়ার ছিল সবগুলোকে ওয়াশ করেছিলাম। আর ওয়াশ করার ভিডিও এর আগে আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আর এখন সেগুলো সব শুকিয়ে গেছে, তো এগুলোকে অ্যাসেম্বল করে গুছিয়ে যেখানে যেটা ছিল সেখানে সেটাকে ভালো করে সেট করে দিচ্ছি। সকাল সকাল যদি ফুলের কাজটা সেরে নিই তাহলে বাড়ির অন্য কাজগুলো করতে বেশ সুবিধা হয়। আর এই কাজটা করতে আমার খুব ভালো লাগে, আমার ফ্লাওয়ার্স খুব পছন্দের। তাই আমাদের বাড়িতে চারিদিকে কোথাও না কোথাও কিছু না কিছু ফ্লাওয়ার আছেই, তো সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। আর এটা নতুন এসেছে, মানে এটা নতুন কেনা হয়েছে আর কি, তবে এটা অনলাইন পারচেস করেছি। এটা খুব একটা ভালো কোয়ালিটি না, খুব একটা কি একদমই চিপ কোয়ালিটি, খুবই বাজে। একদম প্লাস্টিকের ম্যাটেরিয়াল দিয়ে বানানো, আর ফ্লাওয়ারগুলো মানে পাতলা কোনো একটা কাপড় দিয়ে বানানো, মনে হচ্ছে ভেলভেট, বাট এটা ভেলভেটও নয়। তো খুবই বাজে। এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম। মিশোতে এটার প্রাইস খুবই কম চেয়েছিল, তবে তখন বুঝিনি এতটা যে এটা পুরোটাই প্লাস্টিকের। তো আমি ভেবেছিলাম লিপসগুলো অন্তত মানে পাতাগুলো অন্তত হবে, কাপড়ের হবে, তবে সেটাও নয়। তো খুব খারাপ লাগলো এটা। তবে চলো, এটাকে অন্য কোনো না কোনো কাজে লাগিয়ে দেবো, সেটা নিয়ে বিষয় নয়। তবে যেমন দাম তেমন জিনিস বলে লোক, তো এটা ঠিক সেরকমই ব্যাপার। কারণ এটা বেশি দামও নেয়নি, কত 150-200 টাকার মধ্যেই ছিল, 200 টাকার উপরে ছিল না। তো আমার এই হোয়াইট ফ্লাওয়ারটা খুব ভালো লাগে। এটা আমি অনেক যত্ন সহকারে কিনেছিলাম আর এখনও আছে। সেই সাথেই আছে ফ্লাওয়ার ভাসটা, এটাও অনেক যত্নের, কারণ এটা আমার মানে একটা পুরানো স্মৃতি ধরতে গেলে। কারণ এটার বয়স প্রায় 14 ইয়ার্স। কারণ এটা আমার বিয়েতে কেউ একজন গিফট করেছিল, তো সেদিন থেকে এটা আমার রুমের একটা কর্নারে থাকে। এটা আমার কাছে একটা স্পেশাল মেমোরিজ বলতে পারো। তো চলো, আর অন্য যেগুলো আছে সেগুলোকে একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। অন্য রুমেরগুলো এটাও আই থিঙ্ক এটা গড়িয়া থেকে নিয়েছিলাম। গড়িয়াতে এটা তখন খুব মানে এই ফ্লাওয়ারটা তখন খুব পাওয়া যেত আর কি। মাঝখানে কদিন খুব ল্যাভেন্ডার ফ্লাওয়ার উঠেছিল, হোয়াইট এরকম নানা রকম কালারের। তো এটা গড়িয়া থেকে তখন নিয়েছিলাম। এখন সব রকম ফ্লাওয়ারগুলোকে একটা স্ট্যান্ডের মতো সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। আর গত ভিডিওতে একবার বলেছিলাম যে স্টোর রুমটা ক্লিন করা হয়েছে, ওখান থেকে অনেক কিছু মানে পুরানো জিনিস বেরিয়েছে। আর এই র্যাকটা ওখানে ছিল, এটাকেও পুরানো মানে তখন আর কি ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না, পড়েছিল। তো আমি ভাবলাম চলো এটাকে একটু নতুন লুক দিয়ে এটাকে একটা কাজে লাগাবো। তো তাই এখানে একটা উড প্রাইমার নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এবার সুন্দর করে ঘষা মাজা করে একটু কালার করে দিচ্ছি আর কি। আর এটা একটা মানে মেকওভারের কাজে ব্যবহার করব। আর মেকওভারের ভিডিওটা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চেষ্টা করছি একটু তাড়াতাড়ি শেয়ার করার, কারণ মেকওভার দিতে গেলে অনেক রকম কাজ থাকে। তো সংসারের কাজ সেরে সেই সব কাজগুলো টুকটুক করে করছি, যে কারণে আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না। তো চলো, এটা ঝটপট করে একটু রেডি করে নিই। মেকওভারের ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ ভাবলাম রান্নাবান্না সেরে নিয়ে এটাকে সুন্দর করে কালার কোডটা সেরে নিই। এটা ফার্স্ট এক কোট কালার একদম হালকা পাতলা করে লাগিয়ে নিচ্ছি, তবে দ্বিতীয়বার একবার কোট করে নিয়ে ভালো করে এটাকে শুকনো করে নিয়েছি। আর আজ ভাবলাম সন্ধ্যাবেলা একটু কেক বানাবো। কেকের ভিডিও এর আগে অনেকবার শেয়ার করেছি, তাই এবছর যা কেক বানিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এখানে আই বাটনে চাইলে দিয়ে দিতেও পারি। আর এটা বাচ্চাদের পছন্দ অনুযায়ী একটা কেক বানাচ্ছি আজকে। আর এই কেকের মধ্যে ওরা যা যা পছন্দ করে আমি শুধুমাত্র সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। আর এই কেকটা যে প্লাম কেকের যে ব্রাউন কালার, ওরা সেটাই পছন্দ করে না। একটু চকলেট কেক হলে দুজনেই খুব পছন্দ করে। আর আমার কাছে চকলেট ফ্লেভারটা ছিল, তবে আমি চাইলাম আজকে একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে কালার দেবো। তো এর জন্য এখানে ব্ল্যাক আর রেড মিক্সড করে নিয়ে এই কালারটা এসেছে আর কি। বেশ সুন্দর লাগছে না কালারটা? তবে বেক করার পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছিলো যেন ডার্ক চকলেট কালারের কোনো কেক বেক করা হয়েছে। তো বেশ সুন্দর একটা কালার এসেছিলো।
আর আমি এখানে আমার পেপার শেষ হয়ে গেছিলো, বাটার পেপার, তো সেই জন্য নিউজ পেপার ইউজ করেছি। এটা নিউজ পেপার ইউজ করলে কিন্তু কোনো অসুবিধা হবে না, তো চাইলেই অয়েল দিয়ে এইভাবে ব্রাশ করে সুন্দর করে নিউজ পেপার ইউজ করাই যায়। তাছাড়া সবথেকে বড় কথা কি জানো, যদি কোনো রকম পেপার দেওয়া যায় তাহলে খুব ইজিলি কেকটা উঠে আসে, আর একদম নিচে দিয়ে যে পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার সমস্যা থাকে সেগুলো কিছুই থাকে না, খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে যায়। আর আমি এখানে পরিমাণটা বলতে ভুলে গেছিলাম একদম কথা বলতে বলতে, তবে পরিমাণ এখানে আছে 2 কাপ পরিমাণ ময়দা আছে, আর সাথে 2টো ডিম, বাটার দিয়েছি 100 গ্রাম মতো, আর সাথে আছে বেকিং পাউডার, বেকিং সোডা একটু পরিমাণ মতো, অল্প একটু পরিমাণ অনুযায়ী একটু সল্ট দিয়েছি, আর সেই সাথে প্রচুর ড্রাই ফ্রুটস, যার যেই ড্রাই ফ্রুটস পছন্দ হয় সেটাই দিতে পারো, যেটাই ইচ্ছা। এটা তো সবাই মোটামুটি জানে, আর আমি আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়েছি। আর আমার বাচ্চাদের এই গুণটা খুবই আছে, যখনই আমি মানে বাড়িতে কিছু কিচেনে আসি কিছু বানানোর জন্য সন্ধ্যাবেলা, ওরা দুজনেই আমাকে এসে হেল্প করে। খুব ইন্টারেস্ট যে মা কী বানাচ্ছে আমরা হেল্প করি, বা আমি একটু দেখি কেমন করে বানায়, এগুলোতে খুব ইন্টারেস্ট আছে। তো কথা বলতে বলতে আমি ওদিকে ওভেনটাকে প্রিহিট করার জন্য দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। আর আমি এখানে কেকটাকে বেক করছি 180 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য। আর 20 মিনিটসে এটা খুব ইজিলি খুব সুন্দরভাবে এটা বেক হয়ে যাবে। তো এই তো খুব সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার এসেছে না। আর এটা খুব সহজে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে, কারণ আমি যেহেতু নিচে পেপার দিয়েছিলাম, তো পেপারের কারণে আমি বলেছিলাম না খুব তাড়াতাড়ি টিন থেকে কেকটা বেরিয়ে আসবে, আর সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে অনেকেই বুঝতে পারবে ব্যাপারটা। তবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যেগুলো কুকওয়্যারের মধ্যে করে সেগুলো করা যায়, চাইলে যাতে ওটিজি নেই সেগুলো কুকওয়্যারের মধ্যে ভেসেলটা খুলে দিয়ে ওখানে একটা স্ট্যান্ড দিয়ে কেকটাকে বসিয়ে দিলেও কিন্তু কেকটা রেডি হয়ে যায় খুব সুন্দরভাবে, কিন্তু ওটাও বেক হয়ে যাবে, খুব সুন্দর এরকম একটা কালার আসবে। আর কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।